আসল পরিচয়টা লুকিয়েছেন আমাদের সবার কাছে বিষ্ণু। ওনার আসল উদ্দেশ্যটা কি? ইনফ্যাক্ট আমি বুঝতেও পারছি না যে উনি কেন এগুলো করলেন, কিসের জন্য করলেন। আর আমি যখন ওনার কাছে জিজ্ঞেস করছি ওনার কাছে কোনো সদুত্তর নেই এনার। অনেস্টলি স্পিকিং আমার ওনার উত্তরের প্রয়োজনও নেই, কারণ যেই মানুষটা নিজের আইডেন্টিটি লুকোতে পারে সেটা যে কোনো কারণে হোক না কেন, সে নিজেকে ঠিক প্রুফ করার জন্য যে কোনো এক্সকিউজ দিতে পারে। আর এরকম একটা মানুষের সাথে কথা বলার মতো রুচি অনিরুদ্ধ রয় চৌধুরীর নেই। উনি আমাদের ঠকিয়েছে বেশি, উনি বাবা নংশুকে পর্যন্ত ঠকিয়েছে। এত বড় ফ্রড একটা মানুষ, আর আমরা আমরা ওনাকে আরোহীর সাথে তুলনা করতে যাচ্ছিলাম। ছি ছি। সবটা আমার জন্য হচ্ছে। আমি পাপায়ের থেকে সমস্ত সত্যিটা লুকিয়ে রেখেছিলাম বলি আজ পাপাই সবটা জানতে পেরে এত কষ্ট পাচ্ছে। তুই কি বলছিস দাদা ভাই? আর দাদা ভাই ওনাকে দেখলে তো এমন মনে হয় না। আমিও তখন থেকে এটাই ভাবছি যে একটি মেয়ে হঠাৎ করে স্বামী সন্তান নিজের সমস্ত পরিচয় কেন লুকোতে যাবে, কেন এরকম ভাবে নাম ভারিয়ে আমাদের বাড়িতে পড়াতে আসবে, কেন করবে এরকম? শিবানী, লক্ষ্য করেছো নিশ্চয়ই মেয়েটা কিন্তু যেচে অনেক ঘাড়ে পড়েছে, তাই তো উনি ওকে ওকে চাকরি দিয়েছে। ওর কিন্তু মতলব সুবিধে না, ওর কিন্তু চরিত্র ভালো না, খুব সাবধান। না গ্ল্যান্স, না তো নয়ন খারাপ মানুষ, না তোর চরিত্র খারাপ। নয়ন মিথ্যেবাদী নয়, নয়ন ঠক নয়। তোমরা প্লিজ এইসব কথা বলো না। কি বলছো তুমি এরকম, কেন বলছো? কারণ বিপিন, আমি আগে থেকেই জানতাম যে নয়ন আরাধ্যার মা ডক্টর মল্লার ব্যানার্জির স্ত্রী মিসেস তিয়াস ব্যানার্জি। হ্যাঁ, আরও একদম ঠিক বলেছে। আমি আগে থেকে জানতাম নয়নের ব্যাপারে। হ্যাঁ দাদা ভাই, আমি আর রমি তো এই ব্যাপারটা জানতাম। হ্যাঁ দা ভাই, প্রীতি যা বলছে একদম একদম সত্যি। অনি ভাইয়া, আমিও কিন্তু প্রথম থেকেই ব্যাপারটা জানি। দা ভাই, তোকে আমরা সমস্ত সত্যি কথাগুলো বলতাম, কিন্তু অসাধারণ রমিত। তাহলে তো আমার বাইরের লোককে নিয়ে মেজাজ দেখানো আর কোনো জায়গায় রইলো না। তারা আমাকে ঠকায়, আমাকে মিথ্যে কথা বলে, কিন্তু তাদেরকে নিয়ে কমপ্লেন করার মতন আমার কোনো জায়গাই নেই। একটা কথা বলবে না তুমি? আমার নিজের মেয়ে, আমার বাড়ির লোকেরা সবাই আমার সাথে সেম জিনিসটাই করছে। সবাই মিলে আমাকে ঠকাচ্ছ তোমরা। আরো তুই সবটা জানতিস, সবটা জানতিস, তাও তুই তোর পাপাই কি সত্যি কথা বলিস? কেন বলিসনি বল, বল কেন বলিসনি বল। আমার জন্য বলেনি। আপনার সাহস কি করে হয় আমার বাড়িতে আসার? Who the hell gave you permission to step into my house? এই বাড়িতে ঢোকার আপনার কোনো যোগ্যতা নেই। আজ থেকে এই বাড়িতে আপনার আর কোনো জায়গা নেই। আপনি না বুঝছেন না শুনে আমায় কেন দোষী বলছেন বলুন তো? একবার আমার দিকটা শুনুন না, একটু বোঝার চেষ্টা করুন, তারপর না হয় বলবেন। আপনার কথা শোনার কোনো প্রশ্নই ওঠে না। এতটা সেন্সিটিভিটি আপনি ডিজার্ভ করেন না। আপনি নিজেও জানেন না আপনি আমায়, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে কিভাবে কষ্ট দিয়েছে। দিনের পর দিন আমার পরিবারের প্রত্যেককে বিধ্বস্ত করেছেন আপনি। আমার বাড়ির বাচ্চাগুলোকে পর্যন্ত আপনি ছাড়েননি। আপনার কোনো ধারণা আছে? আপনি জানেন যে ওই দুটো শিশু যেদিন জানতে পারবে আপনার আসল পরিচয়টা, ওরা কতটা কষ্ট পাবে? আই এম ওয়ার্নিং ইউ। স্পষ্ট করে বলছি, মন দিয়ে শুনুন। ভবিষ্যতে এই বাড়িতে আর কোনোদিনও আসবেন না। যদি কোনোদিনও এই রয় চৌধুরী বাড়ির ত্রিসীমানায় আমি আপনাকে দেখি, তাহলে আপনার হাজবেন্ড আর আপনার সন্তান, আই এম ড্যাম শিওর, ওনারা নিশ্চয়ই আপনার আসল পরিচয়টা জানেন না, আপনার সত্যিটা ওনারা জানেন না। সেদিন ওনারা আপনার এই মিথ্যেবাদী রূপটা সবটা জানবেন। পাপাই, পাপাই তুমি আগে একটু শান্ত হও। নয়ন কি বলছে সেটা একটু শুনে নাও না, একবার শুনে নাও পাপাই প্লিজ। হ্যাঁ অনি ভাইয়া, প্লিজ, আমরা সবাই রিকোয়েস্ট করছি একবার ওনার কথাটা শুনে নাও। খবরদার
সাবধান, আজকে কেউ আমাদের মাঝখানে কথা বলতে আসবে না, কেউ না। আমি জানি কোনো ভুলেরই ক্ষমা পাওয়া যায় না মিস্টার রায়চৌধুরী, কিন্তু একদিন যখন আপনি সব সত্যিটা জানবেন তখন হয়তো নিজেকেও আপনি ক্ষমা করতে পারবেন না। তাই বারবার বলছি এখনো সময় আছে, আমার সত্যিটা একবার শুনুন, একবার জানুন, শান্তভাবে আমাকে বলার একটা সুযোগ তো দিন লিস্ট। শান্ত অশান্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি আপনাকে যেটা বলেছি সেটা আপনি শুনুন। আপনি আর কোনোদিন এই বাড়িতে আসবেন না, এক্ষুনি এই মুহূর্তে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। বাইরে যাওয়ার দরজাটা ওইদিকে। নয়ন, দাভাই তো আজকে খুব ডিস্টার্ব হয়ে আছে, তুমি আজ দয়া করে এসো। হ্যাঁ নয়ন, তুমি এখন এখন যাও। পাপাই, পাপাই তুমি আমার রিকোয়েস্টটা প্লিজ রাখো। পাপাই, নয়ন কি বলছে তুমি একবার শুনে নাও না। পাপা, হ্যাঁ দাদা ভাই, আরো কি বলছে একবার শোনো, তুমি নয়ন কি বলছে একবার শোনো। আমি সবাইকে আমার দিব্যি দিলাম, ভবিষ্যতে যদি আর কোনোদিনও উনি এই বাড়িতে আসেন তাহলে তোমরা সবাই আমার মরা মুখ দেখবে। পাপাই, অনি, উনি কি হলো? আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। অনেক না, তুমি কেন নয়নকে বকছো পাপাই? জ্যাঠান, নয়ন কি এমন করেছে? কি হচ্ছে এগুলো? তোমরা কেন এখানে এসেছো? পিপিন কি বলেছিল তোমাদের? যাও উপরে যাও। আমরা তো উপরেই ছিলাম, কিন্তু তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো তাই আমরা সেই শুনে নিচে চলে এলাম। তোমরা নয়নের ওপর কেন রেগে গেছো? কেন বেরিয়ে যেতে বলছো নয়নকে? পাপাই, নয়ন যা ভুল করেছে তার জন্য আমরা ক্ষমা চাইছি, আমরা কান ধরছি, কিন্তু প্লিজ নয়নকে চলে যেতে বলো না। অংশু, বাবান, দিস ইজ নট ডান। তোমরা এক্ষুনি ওপরে চলে যাও। এখানে এখানে বড়রা রয়েছে, কথা বলছে, তোমরা তোমরা উপরে যাও। কেন পপিন্স? কেন সবাই তোমরা নয়নকে বকছো? পপিন্স, ওদেরকে বুঝিয়ে বলো না নয়নকে না বকতে। না শোনা, ওরকম করে না, জেদ করে না বাবা, এখানে তো বড়রা আছে, ওরা কথা বলছে, তোমরা উপরে যাও, ওরা কথা বলুক। না, আমি কোথাও যাব না, আমি নয়নকে ছেড়ে কোথাও যাব না। আমি তো আমার মাম্মামকেও পাইনি, কিন্তু অ্যাটলিস্ট নয়নকে তো পেয়েছি, যে আমার মাম্মামের মতো। তাকে ছেড়ে আমি কোথাও যাব না। হ্যাঁ প্লিজ, তোমরা আমাদের কথাটা একটু শোনো না। তোমাদেরকে তো সবাই বলছে ওপরে যেতে। বাবা নুসু, ওপরে যাও। দয়া করে ওদের বকবেন না প্লিজ। অংশু, বাবান, তোমরা জানো আমরা যখন কাউকে খুব ভালোবাসি তারা সবসময় আমাদের মনে থেকে যায়, কিন্তু এখন পাপাই বলছে তোমরা প্লিজ উপরে যাও। গড যদি চান না তাহলে আবার আমাদের দেখা হবে। এখন যাও প্লিজ, যাও। নয়ন, আজ আর নয় প্লিজ, তুমি এখন বাড়ি যাও। তুমি বুঝতেই পারছো, দেখতে পাচ্ছো যে আমরা কেউ, বিশেষ করে অনি, এখন তোমার সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তার জন্য উনি আমায় এত বড় শাস্তি দিচ্ছেন, সেটা আমার প্রাপ্য নয়। মাথা ঠান্ডা হলে একবার ভেবে দেখবেন, সত্যি কি আমার অন্যায়টা এতটাই বড় যে আমি ক্ষমার অযোগ্য? এই অপরাধটা আর ছোট আর বড়র মধ্যে সীমাবদ্ধ নেই নয়, আর এর গভীরতা যে ঠিক কতখানি সেটা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। তবে হ্যাঁ, এটাও সত্যি যে আমি চাই না এই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে আর অপমানিত হতে হোক। তোমার সংসার আছে, সন্তান আছে, স্বামী আছেন, তুমি তাদের সঙ্গে ভালো থাকো, বাড়ি যাও। আর হ্যাঁ, তারপরেও যদি কোনো কথা বাকি থেকে যায় তাহলে সেগুলো পরে হবে। এখন প্লিজ যাও, প্লিজ। দাদা ভাই, দাদা ভাই শোনো, দাদা ভাই। অনি শোন, অনি যাস না।
এখন কি করে সামলাবো যে ছেলেটাকে? বড় নরম জায়গায় আঘাত পেয়েছে ছেলেটা। তবে এটা ঠিক যে অনেক মেয়েটাকে সত্যি ভুল বুঝলো। আরও তুমি এমনটা কেন করলে বলো তো? তোমার পাপাই এই বিষয়টা নিয়ে কতখানি সেন্সিটিভ তুমি জানো না? হ্যাঁ রুবিতা, তুমি এটা ঠিক করো রে। নয়নের থেকেও তুই এই কথাটা লুকিয়ে যাওয়াতে তোর পাপাই আরো বেশি কষ্ট পেয়েছে। কেন করলে এরকম? কারণ আমার বিশ্বাস তিয়াস ব্যানার্জি ওরফে নয়নী হলো আমার মাম্মা। কি বলছিস তুই? কি বলছিস? যে কথাগুলো বলছিস সেগুলো ভেবে বলছিস? এরকম একটা বেসলেস কথা হঠাৎ করে কিভাবে বলে দিতে পারিস তুই? নয়ন কিভাবে আরোহী বৌদি হতে পারে? না না, এটা অসম্ভব ব্যাপার। না, অসম্ভব বা বেসলেস কোনোটাই নয়। ও যে কথাগুলো বলছে নির্দিষ্ট ক্লুয়ের ভিত্তিতেই বলছে। আরো কিসের ক্লু? হ্যাঁ বল আমাকে, কি দেখে তোর মনে হলো যে ওই নয়ন আমাদের আরোহী? তাই যদি হবে 10 বছর ধরে তিয়াস ব্যানার্জির পরিচয় অন্য জায়গায় ছিল কেন? ফিরে আসেনি কেন আমাদের কাছে? প্রিন্স, আসলে আমি প্রথম থেকেই জানতাম যে আরাধ্যার মা মানে মিসেস তিয়াস ব্যানার্জি নয়নের পরিচয় অংশু বাবানকে পড়াতে আসছে। ইভেন আমি আর বিট্টু মিলে নয়নকে হেল্পও করেছিলাম যাতে ওর পরিচয় ও এখনই কাউকে না জানায়। আর তার পাশাপাশি আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যাতে নয়নের আসল পরিচয়টা আমরাও খুঁজে পেতে পারি। আসল পরিচয় মানেটা কি? আসল পরিচয় মানে কি বলতে চাইছো তুমি? ও যে আরোহী, তুমি সেইটা প্রমাণ করবার চেষ্টা করছিলে? বিপিন দেখো, সন্দেহটা না আমার প্রথম দিন থেকেই ছিল, তবে সেটা আরো দৃঢ় হয়েছিল যখন শালিনী আন্টির দেওয়া কেস ফাইলটা আমি হাতে পাই। মানে আমি যা দেখি সেই সবটাই প্রচন্ড নেগেটিভ। মানে আমি বুঝতে পারি না। 10 বছর আগে কি এখানে আগুন লেগে গিয়েছিল? আগুন? কই না তো, এখানে তো কোনো বাড়িতে কোনোদিন আগুন লাগেনি। হ্যাঁ, এতগুলো বছর ধরে এতগুলো ঘটনা, এত কিছু, এতদিন ধরে তোরা একটু একটু করে জানলি, অথচ বাড়ির কাউকে, আমাদের কাউকে কিচ্ছু জানানোর প্রয়োজন মনে হলো না তোদের? ভাই তুই কি করে সবটা আমাদের সবার কাছ থেকে, বিশেষ করে অনির কাছ থেকে লুকোতে পারিস? তুই জানতিস না উনি জানতে পারলে কি হবে? তুই দেখতে পাচ্ছিস আজকে কি হয়েছে ওর অবস্থা। শিবানী, আমি জানতাম, আমি এরকম একটা আন্দাজ করেছিলাম, আমি বুঝেছিলাম এরকম কিছু একটা হতে পারে, সেই জন্য আমি অনেকে কিছু বলিনি। দেখ, আমি তোদের মিথ্যে আশা দিতে চাইনি, আমি চাইনি তোদের আশাটা ভেঙে যাক, কিন্তু সত্যিটা কি আমাদের জানার দরকার ছিল, সেই জন্যই আমরা একটা পরীক্ষা করব ভেবেছিলাম। পরীক্ষা? কি পরীক্ষা বাবা? আমি বলছি। আমি চাইছি এবারে ছোট করে হলেও পুজোটা করতে, লেকিন উসকে লিয়ে তো ঠাকুরের গহনা লাগবে। ওরে বক্সাই খুলছে না। না, এখানে তো চাবিটা নেই। এসব তুমি কি বলছো বৌদি? আমার তো ভেবে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই সেম জিনিসটা আমাদেরও মনে হয়েছিল সিমরান। শিবানী, আমার না মনে হচ্ছে এখন যে এই নয়ন আমাদের আরোহী হলেও হতে পারে। হ্যাঁ, একবার ভেবে দেখো যে এই 10 বছর আগেকার কথা মনে করতে না পারা, তারপর পুরো আরাধ্যা বলেই একটা মেয়ে আছে, আর চাবির কথাটা হট করে ধরে ফেলা। না, এতগুলো কোইন্সিডেন্স হতেই পারে না। কিছু একটা আছে, আমাদের জানতে হবে, আমাদের সত্যিটা জানতেই হবে শিবানী। একদমই তাই, নয়নের অতীতের ঘটনা আমাদের জানতেই হবে। আমারও তাই মনে হয়। আরও বিট্টু কাকাই যখন এই বিষয়টা নিয়ে এতটা এগিয়েছে, তাহলে ওদেরকে সত্যিটা জানার জন্য চেষ্টা করতে দেওয়া এবার আমাদের উচিত। মম, শিবানী, একটা কথা ভেবে দেখো, এটা সত্যি যে 10 বছর আগে আমরা আরোহীকে হারিয়েছি, কিন্তু তার কোনো কংক্রিট প্রুফ কিন্তু আমাদের কাছে নেই। আমরা কিন্তু আরোহীর কোনো ডেড বডি আর অন্য কোনো কিচ্ছু পাইনি।
হতে পারে, হতে পারে, এটা অসম্ভব হতে পারে, কিন্তু কিন্তু একবার নিজের মনকে প্রশ্ন করে দেখো তো, তোমার কি তিয়াস কি আরোহী বলে ভাবতে ইচ্ছে করছে না? বিপিন, বিপিন, সব হারিয়ে হেরে যাওয়ার আগেই একটা শেষ চেষ্টা করে দেখার কি সুযোগ আমরা ডিজার্ভ করি না গো? বেশ বেশ, এত দূর যখন এগুলো হয়েছে তখন আমরা শেষটা দেখে ছাড়বো। নয়নি আরোহী কিনা সেটা প্রমাণ করার জন্য যত দূর যাওয়ার দরকার আমরা যাব। তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না বিপিন, যা করার সেটা আমরাই করব। শুধু তোমরা সবাই আমাদের একটু সময় দাও। দেখেছো, মেয়ে একেবারে ঘুমে কাদা হয়ে আছে, তবুও ঘুমোচ্ছে না। ও আরু সোনা, চলো আজকে বরং আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। চলো সোনা, এসো। না গ্র্যানি, আমি যাবই না, আমি গল্প শুনবো তারপর যাব। আচ্ছা, গল্প তো শুনবে, এখন গিয়ে একটু কুকুর সাথে ঘুমিয়ে নাও। না গ্র্যানি, বলছি তো আমার ঘুম পায়নি, আমি ঘুমাবোই না, তারপর গল্প শুনে নেব, তারপরেই ঘুম। আচ্ছা ঠিক আছে, মল্লার এলে আমি তোমাকে ঘুম থেকে তুলিয়ে গল্প শোনাবো, কেমন? এখন যাও মা, এখন একটু কুকুর সাথে যাও, গিয়ে শুয়ে পড়ো, যাও। সত্যি গ্র্যানি, তুমি আমাকে ডেকে দেবে তো বাবাই মামা মেলে? একদম সত্যি, যাও শোনা। আচ্ছা, তাহলে আমি শুতে যাচ্ছি, কেমন? কুকু নিয়ে যা। হ্যাঁ চল আরু সোনা, ঘুমিয়ে পড়ে। এত রাত হয়ে গেছে, এত দেরি হচ্ছে, আমি কি একটা ফোন করে খবর নেব ওরা কোথায় আছে, কি করছে, কখন আসবে? না, বরং থাক, অ্যানিভার্সারির দিন ওরা গেছে, সময় কাটাক, ওদের দুজনে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ সময় কাটাক, আমি ফোন করব না। মা, আমি এসে গেছি। কি হলো, তুমি ঘুমাওনি এখনো? এত রাত হয়েছে। আমার ঘুমের কথা ছাড় মল্লার, তুই একা কেন? তিয়াস কোথায়? হ্যাঁ, ও তিয়াস একটু গেছে ও স্টুডেন্টের ওইখানে, খানিকক্ষণ পর চলে আসবে, চিন্তা নেই। মানেটা কি? আজকে ওকে ওই স্টুডেন্টদের কাছে যেতে হলো কেন? আর আজকের দিনে তুই ওকে যেতে দিলি কেন? তুই কোনো আপত্তি করলি না? কি আশ্চর্য! মা, তুমি এভাবে রিয়্যাক্ট করছো কেন? উনি যে স্টুডেন্টের বাড়িতে গেছে, হয়তো কোনো পরীক্ষার ব্যাপার ছিল, সেই জন্য হয়তো ও টাইমলি চলে আসবে। শোন, চলে আসবে কি না আসবে সেটা কথা না, কথা ছিল ওর যাওয়াটাই উচিত হয়নি, কোনো দরকার ছিল না ওর যাওয়ার। অ্যানিভার্সারির দিন কেন যাবে রে? আর তুই ওকে যেতে দিয়েছিস কেন? আমি আবার ঠকে গেলাম আরোহী, আবার ঠকলাম আমি। পৃথিবীতে কাউকে বিশ্বাস করাটাই কি ভুল, খুব বড় ভুল। কেন কেউ আপনার মতো সৎ হতে পারে না? কেন কেউ সত্যি কথা বলার মতো সৎ সাহস রাখতে পারে না? তুই নয়নকে আরোহী ভেবেছিলি বা কেন অনি? পিসিমণি, মনে মনে নয়নকে ঘিরে যে একটা এক্সপেকটেশনের পাহাড় তৈরি করে ফেলেছিলি, সেটাতে হঠাৎ করে কুড়ুলের আঘাত এসে পড়ায় কষ্ট হচ্ছে বাবা। আচ্ছা, ও তিয়াস হোক বা সুনয়না, ও তো তোর কেউ নয়, তাই না?
তুই তো জানিস যে ও আরোহী নয়, হতে পারে না, তাই তো? ওর আরোহী হওয়ার যোগ্যতা নেই। ও কিছুতেই আরোহী হতে পারে না, কিছুতেই না। তাহলে এত রেগে আছিস কেন তুই? বিকজ শি ইজ আ লায়ার, শি ইজ আ ফ্রড। ঠকবাজ উনি। উনি আমাদের প্রত্যেককে ঠকিয়েছেন, এমনকি বাবা নংশুকেও ঠকিয়েছেন উনি। হাউ ডাজ ইট ম্যাটার অনি? হাউ ডাজ ইট ম্যাটার? ও সুনয় না হোক, নয়ন হোক, পৃথিবীর যে কেউ হোক, তাতে আমাদের বাড়ির ইনক্লুডিং অংশু, বাবান, কারোর কিচ্ছু যায় আসে না। ও আরোহী নয় এই জানাটাই আমাদের কাছে যথেষ্ট। অনি ওই বাড়িতে অংশু আর বাবানের প্রাইভেট টিউটর, এটুকু পরিচয় যথেষ্ট। আমার কেন তোকে দেখে বারবার মনে হচ্ছে যে তোর কাছে এই পরিচয়টা যথেষ্ট নয়? আচ্ছা, তুই আমার একটা কথা বলি, যে নয়ন, শুনয় না, ও এই বাড়িতে নাম ভারিয়ে পরিচয় গোপন করে পড়াতে আসতো, তুই তাই জন্য রেগে গেছিস? নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? অন্য কোনো কারণ মানে? মানেটা তো আমি বলতে পারবো না বাবা। আরোহী চলে যাওয়ার পরে যেই শূন্যতাটা তোমার মনের মধ্যে তৈরি হয়েছিল, আজ এতগুলো বছর পরে আবার নতুন করে সেই শূন্যতা তোমার মনের মধ্যে কেন তৈরি হচ্ছে? তুই কি আবার নতুন করে কোনো মায়ায় জড়িয়ে পড়লি অনি? নয়নকে পেয়ে তুই ওর মধ্যে দিয়ে আরোহীকে খুঁজে পেতে চেয়েছিলি, তাই জন্যই তো তোর এতখানি কষ্ট হচ্ছে। এটা সত্যি নয় কি? 10 বছর, 10টা বছর কাটিয়েছি আমি। এই 10টা বছরে এক একটা দিন আমি নিজেকে বুঝিয়েছি যে আমার ভালোবাসার মানুষটা সে আমাকে ছেড়ে চলে গেছে। এবার আমাকে আমার কাছের মানুষটাকে ছাড়াই আমার জীবনটা কাটাতে হবে। তাছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। আমি নিজেকে এটা বুঝিয়েছি যে এবার বাবান, অংশু, আরু, এদের সবাইকে আমার একাই মানুষ করতে হবে। নয়নকে আমি বিশ্বাস করেছিলাম, আমি ওকে আমার বন্ধু ভেবে ভুল করেছি। আর ওই ভুলটা আমি রিপিট করবো না। নয়ন একজনের স্ত্রী, আমি কারো সংসার ভাঙতে পারি না বিশুনি। আই ক্যান্ট ডু দ্যাট। আমার বন্ধু, আমার খুব ভালো বন্ধু মল্লার, তার স্ত্রীকে আমি আরোহী ভাবতে পারি না। এটা একটা বড় ভুল হবে, এটা একটা অনেক বড় অন্যায় হয়ে যাবে পিছনে। আমি এই অন্যায়টা করতে পারি না, এই অন্যায়টা আমি করতে পারবো না। আমি এই অন্যায়টা করতে